হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শ্মশান ছায়া। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো শ্মশান, কাল ভৈরব ঘাট, যার চারপাশে কেবল বটগাছ আর অন্ধকার। সেখানে মানুষ চিতার আগুন ছাড়া যেত না। তবে বছর 15 আগে সেই শ্মশানে একটা ঘটনা ঘটেছিল যা আজও কুৎসা হয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে ছিল, তার নাম ছিল চাঁদনি। গ্রামের ব্রাহ্মণ পুরোহিতের মেয়ে। সে ভালোবেসেছিল রতন নামে এক ছেলেকে, যে শ্মশানে দাহ কার্যের সময় কাঠ জুগিয়ে দিত। তাদের ভালোবাসা গ্রামের নিয়মে ছিল পাপ। একদিন চাঁদনির বাবা প্রেমের কথা জানতে পেরে তাকে শ্মশানে এনে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। এ যেন অগ্নি দেবতার নামে পবিত্রকরণ। কেউ প্রতিবাদ করেনি, কিন্তু সেদিন থেকেই রাত নামলেই কাল ভৈরব ঘাট বদলে যেতে লাগলো। শোনা যেত শ্মশানের ভেতর দিয়ে কি যেন আওয়াজ, নারী কণ্ঠের কাঁদো কাঁদো আওয়াজ, এগুলো শোনা যেত। চাঁদনির চিতা ঠিক যেখানে বানানো হয়েছিল সেখানে নাকি এখন কোনো আগুন জ্বলতে চায় না। আর যে কোনো দাহকার্য সেদিকে করতে গেলেই বাতাস হঠাৎ থমকে যায়, কাঠ নিজে থেকেই ভেজে ওঠে, আর আশেপাশে ছায়ামূর্তির মতো একটা মহিলা দেখা যায়। ভাঙা গলায় গুনগুন করতে থাকে এক পুরনো লোকসঙ্গীত। 1 বছর আগে গ্রামের এক নতুন ছেলে বিপ্লব, সে আধুনিক মনস্ক, সে এই কথাগুলো কুসংস্কার ভেবে মাঝরাতে ক্যামেরা আর টর্চ নিয়ে শ্মশানে যায়। পরদিন সকালে তার পোড়া শরীর মেলে বটগাছের নিচ থেকে। মুখটা এমনভাবে বিকৃত ছিল যেন সে কিছু ভয়ঙ্কর দেখেছিল মরার আগে। লোকমুখে শোনা যায় চাঁদনির আত্মা এখনো খুঁজছে তার রতনকে, যে তাকে আগুনের সামনে ফেলেও পলায়ন করেছিল। আর প্রতিটি নতুন পুরুষ যে রাতের শ্মশানে একা প্রবেশ করে, চাঁদনি ভাবে সেই রতন। তারপরে বিপ্লবের মৃত্যুর 1 মাস কেটে গেছে, কিন্তু গ্রামের রাত যেন আরো ভারী হয়ে উঠেছে। কুকুরেরা হঠাৎ করে মাঝরাতে চিৎকার করে ওঠে। হাওয়া নেই, তবু ঘরের জানলা আপনা থেকেই বন্ধ হয়। আর শ্মশান ঘাটের দিকে তাকালে দেখা যায় চিতা জ্বলছে, অথচ দাহ হয়নি কিছুই। গ্রামের 20 বছরের তরুণ অভি শহরে পড়াশোনা করে। বিপ্লব ছিল তার প্রিয় বন্ধু। সে বিশ্বাস করে না প্রেতাত্মা ভূতের কথা। সে ঠিক করে সে নিজেই শ্মশানে যাবে, ভিডিও করবে, সবার ভুল ভ্রান্তি দূর করবে। সঙ্গে নেয় ক্যামেরা, আগরবাতি, গঙ্গাজল আর গীতা। রাত তখন 1টা। অভি হাঁটছে কাল ভৈরব ঘাটের দিকে। হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে আসে, দূরে শোনা যায় মৃদু গান। অভি থেমে যায়। ক্যামেরা স্ক্রিনে দেখে এক নারী মূর্তি, মুখটা ঝুলে আছে। তারপর অভি থরথর করে কাঁপে। চাঁদনির মুখের হাসি ঠোঁট থেকে কান অবধি ছিঁড়ে যায়। পরদিন সকালে অভির ক্যামেরা মেলে শ্মশানের মাঝখানে, কিন্তু সে নিজে আর কখনো দেখা যায়নি। আর পরিবারের লোকজন কেবল একটা জিনিস খুঁজে পায়, একখণ্ড পোড়া কাগজ। চাঁদনির আত্মা এখনো শক্তিশালী হয়েছে। সে শুধু প্রেমিকের প্রতিশোধ না, মিথ্যা কথা বললেই ধরে নেয় তাকে, আর পোড়ায় অদৃশ্য আগুন। গল্পটা আমি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।